হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের উপরে স্বয়ং আল্লাহ তাআলা তার গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিস সালামের সাথে কথা শুরু করলো। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথী কে হবে এবং জান্নাতে আমার সাথে থাকবে কে। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এই বনী ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করে, যে তোমার সাথে জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গী থাকবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমাকে আপনি একজন নবী বানিয়েছেন, আমার সঙ্গে নবী রাসূল, আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশ জান্নাতের মধ্যে আমার সঙ্গী হবার কথা, কিন্তু কসাই কেন? হে মাবুদ, দয়া করে আপনি আমাকে সেই কসাইয়ের ঠিকানা বলুন, আমি যাতে দেখে আসতে পারি যে সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে এবং আমার সঙ্গে জান্নাতের সঙ্গী হবে। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কসাইয়ের ঠিকানা বলে দেব। তখন মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শোনার পরে বাড়ি ফিরে আসলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। অতঃপর একদিন হযরত মুসা আলাইহিস সালাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিল। যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন রাস্তার পাশে একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে। মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখা মাত্রই তার কাছে আসলো এবং বলল, হে আল্লাহর নবী মুসা, আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই বলবেন। মহান আল্লাহ তাআলা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি? আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল, তবু এখন পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি। আল্লাহ তাআলা কি আমাকে কখনো মা হওয়ার সৌভাগ্য দিবেন না? আমার কোন ভুলের কারণে আল্লাহ তাআলা আমার কোনো সন্তান সন্ততি দান করেন না? মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, অবশ্যই আমি জিজ্ঞেস করব। অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল এবং মুসা আলাইহিস সালাম সেই মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন। তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না। অতঃপর তিনি আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা করলেন। তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করল, হে আল্লাহ, আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম। তিনি আপনাকে প্রশ্ন করল, তার বিবাহের অনেক বছর হয়ে গেল, তবু কেন তার কোনো সন্তান সন্ততি হয়নি? তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে বললেন, হে মুসা, তুমি তাকে বলে দিও সে মহিলার ভাগ্যে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি, তাই মহিলাটি বিয়ের এত বছর পরেও মা হতে পারেনি। সন্তান সন্ততি আল্লাহর পক্ষ থেকেই হয়, আল্লাহ যাকে দান করে সেই পেয়ে থাকে। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি আসার পথে হযরত মুসা আলাইহিস সালামের সেই মহিলাটির কথা মনে পড়ল, তাই বাড়িতে না গিয়ে সোজা মহিলাটির বাড়িতে গেল। তখন মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখে বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আল্লাহর কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে এসেছেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, মহান আল্লাহ তাআলা বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান দান করা হয়নি, তাই তুমি কখনো মা হতে পারবে না। এই কথা শোনার পর মহিলাটির চোখ অশ্রুজলে ভিজে গেল এবং জোরে জোরে ক্রন্দন করতে লাগলো। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন। এই ঘটনার কিছুদিন পর একদিন এক ফকির সেই মহিলার ঘরের সামনে এসে হাজির হলো এবং বলল যে, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। এটা শোনার পর ওই মহিলাটি ঘর থেকে বেরিয়ে এলেন। তখন সেই ফকির মহিলাটিকে বললেন, তুমি আমাকে যতগুলো রুটি দান করবে আল্লাহ তোমাকে ততগুলো সন্তান দান করবেন। ফকিরের মুখে এমন কথা শুনে সেই মহিলাটি ফকিরকে 4টি রুটি দিলেন। ফলে রুটি 4টি নিয়ে ওই ভিক্ষুক অনেক খুশি হলেন এবং দোয়া করলেন, আল্লাহ তোমায় 4টি সন্তান দান করুক। এর কয়েক বছর পরেই আল্লাহ ওই মহিলাটিকে 4 জন সন্তান দান করলেন। ফলে সেই মহিলাটি খুব খুশি হলেন। তার কিছুদিন পরেই হযরত মুসা আলাইহিস সালাম সেই মহিলাটির ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন সেই মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি তো বলেছিলেন যে আমার কোনো সন্তান হবে না, এই দেখুন আল্লাহ তাআলা আমাকে 4 জন সন্তান দান করেছেন। এটা শোনার পর হযরত মুসা আলাইহিস সালাম খুব অবাক হলেন। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন এবং আল্লাহর সাথে কথাবার্তা বলার সময় আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আপনি তো বলেছিলেন যে ওই মহিলাটির কোনো সন্তান জন্ম হবে না, কিন্তু তার তো 4টা সন্তান হয়েছে। হে আল্লাহ, এই বিষয়টি আমি বুঝতে পারলাম না। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে একটা প্লেট আর একটা ছুরি দিয়ে বললেন, হে মুসা, আমি তোমার প্রশ্নের উত্তর দেব, তার আগে তুমি আমার একটা কাজ করে দাও। তুমি এই প্লেটে করে আমাকে মানুষের মাংস এনে দাও। তখন হযরত মুসা আলাইহিস সালাম প্লেট আর ছুরি নিয়ে গ্রামের দিকে গেলেন এবং একে একে সমস্ত গ্রাম
গ্রামের লোকেদেরকে বলতে লাগলেন যে আল্লাহ তাআলা মানুষের মাংস চেয়েছেন, তোমরা তোমাদের শরীরের মাংস কেটে দাও। কিন্তু গ্রামের কোনো মানুষই তাদের শরীরের মাংস কেটে দিতে রাজি হল না। অতঃপর তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, তখন একজন ব্যক্তিকে দেখতে পেলেন। সেই ব্যক্তিটি হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আপনাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আমার কাছে মানুষের মাংস চেয়েছেন, কিন্তু গ্রামের কেউই আমাকে তাদের মাংস দিতে রাজি হচ্ছে না। এই কথা শোনার পর সেই ব্যক্তিটি ছুরি নিয়ে তার শরীরের বিভিন্ন অংশ থেকে মাংস কেটে সেই প্লেটে ভরে দিলেন। তারপর হযরত মূসা আলাইহিস সালাম কোহিতুর পাহাড়ে গিয়ে আল্লাহকে সেই মাংস দিয়ে দিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা, তোমার গ্রামে যাওয়ার কি দরকার ছিল? তুমি তো একজন মানুষ, তুমি তো নিজের শরীরের মাংস কেটে দিতে পারতে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা, এটাই হলো তোমার সেই প্রশ্নের উত্তর। সেই ব্যক্তিটি যে আমার নামে তার নিজের শরীরের মাংস কেটে দিল, আমি তার কথাই সেই মহিলাটিকে 4টি সন্তান দান করেছি। হে মূসা, তুমি শুনে রাখো, যদি কেউ আমার পথে নিজেকে সম্পূর্ণভাবে আত্মত্যাগ করে দেয়, আমি তার কথাই লিখিত সিদ্ধান্ত পর্যন্ত বদলে দিতে পারি। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলার নেক বান্দা আল্লাহর কাছে দোয়া করে, তবে আল্লাহ তাদের দোয়া কবুল করে সেই দোয়া দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভাগ্যে যা লেখা আছে সেটাও বদলে দিতে পারেন, যা এই ঘটনাটির মাধ্যমে বর্ণনা করা হয়েছে। এই ঘটনার অনেকদিন পর হঠাৎ একদিন হযরত মূসা আলাইহিস সালামের মনে পড়ল তার জান্নাতের সাথী সেই কসাইয়ের কথা। অতঃপর তিনি আবারও রওনা হলেন কোহিতুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। কোহিতুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বললেন, হে আল্লাহ, জান্নাতে যে কসাই আমার সঙ্গী হবে তার পরিচয়টুকু যদি একটু আমাকে দিতেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ওই কসাইয়ের নাম ঠিকানা বলে দিলেন। অনেক খোঁজাখুঁজি করার পর হযরত মূসা আলাইহিস সালাম সেই কসাইকে খুঁজে পেলেন। তিনি ওই কসাইয়ের পাশে গিয়ে দেখলেন কসাই গোশত বিক্রিতে ব্যস্ত। সবশেষে কসাই এক টুকরো গোশত একটি কাপড়ে মুড়িয়ে নিলেন, অতঃপর বাড়ির দিকে রওনা হলেন। মূসা আলাইহিস সালাম তার সম্পর্কে আরো জানার জন্য প্রতীক বেশে অনুমতি নিয়ে পিছু পিছু তার বাড়িতে গেলেন। কসাই বাড়ি পৌঁছে গোশত রান্না করলেন, অতঃপর রুটি বানিয়ে তা গোশতের জুলে মেখে নরম করলেন। তারপর ঘরের ভেতরের কামরায় প্রবেশ করে শয়নরত এক বৃদ্ধাকে উঠিয়ে বসালেন। তারপর তার মুখে টুকরো টুকরো রুটি পুড়ে দিতে লাগলেন। খাওয়ার পর বৃদ্ধা কানে কানে কি যেন বললেন। অমনি কসাই মুচকি হাসলেন। দূর থেকে মূসা আলাইহিস সালাম সবকিছুই দেখছিলেন, কিন্তু কিছুই বুঝতে পারছিলেন না। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম সেই কসাইয়ের কাছে বৃদ্ধার পরিচয় এবং মুচকি হাসার বিষয়টা জানতে চাইলেন। তখন সেই কসাই বলল, আমি বাজার থেকে আসার পর সর্বপ্রথম আমার মাকে রান্না করে খাওয়াই, আর আমার মা খাওয়া শেষ করে খুশি হয়ে আমার কানের কাছে এসে আল্লাহর কাছে এই বলে দোয়া করেন যে তুমি আমার সন্তানকে বেহেশত নসিব করো এবং মূসা আলাইহিস সালামের সাথে রেখো। আর আমি এই দোয়া শুনে এভাবেই মুচকি হাসি। কোথায় মূসা আলাইহিস সালাম আর কোথায় আমি? অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম এই সম্পূর্ণ ঘটনাটি শুনে অত্যন্ত অবাক হলেন।